আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ। এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে একেবারে নির্ভুলভাবে তোমার এক্সামের ওএমআর শিট এবং কভার পেজ তুমি পূরণ করতে পারবে। ওএমআর শিট এবং কভার পেজ দুইটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। দুইটাই কিন্তু যদি ভুল হয় তুমি কিন্তু পরীক্ষায় ফেল করতে পারো। এই দুইটা যদি তোমার পরীক্ষার খাতায় ভুল হয় তুমি কিন্তু পরীক্ষায় ফেল করতে পারো। তাই এই দুইটা কিন্তু তোমার 100% সঠিকভাবে পূরণ করা লাগবে। দেখো কিভাবে পূরণ করবে। দেখো প্রথমে কি করবে, প্রথমে তোমার নাম লিখবে এই জায়গায়, ঠিক আছে? প্রথমে তোমার নাম, অবশ্যই নামের ক্ষেত্রে ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমার নাম লিখলা, মনে করো তোমার নাম হামিম, ঠিক আছে? দেখো এটা কিন্তু তোমার পুরোটা নাম লেখা লাগবে, এমডি হামিম মোল্লা যে পদবি থাকুক তোমার, তোমার নামের পুরোটা লিখতে হবে। এরপরে কি করবে, তোমার পরীক্ষা কোড দেখো। পরীক্ষা আমি এখানে একটা ডেমো পরীক্ষা কোড দিয়েছি। তোমাদের পরীক্ষা কোড কত দেখো, তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ, তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কোড 1103, ঠিক আছে? 1103। তাহলে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কোড কত, 1103। তাহলে তোমরা কি পূরণ করবা, দেখো তাহলে তোমরা কি পূরণ করবা, 1103। এখন কি আছে, তোমার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। তুমি রোল নাম্বার 100% সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি পূরণ করে দিই, দেখো 168 9। দেখো এখন মনে করো তুমি একটা ভুল করে ফেলছো। এখানে হবে কি, হওয়ার কথা ছিল 4 কিন্তু তুমি দিয়ে ফেলছো কি 2। এখন তুমি কি করবে, তুমি কি এটা কাটাকাটি করবা, তুমি এরকম ক্রস দিবা? না, তুমি কোনো মতে ক্রস দিবা না। ক্রস দিলে কিন্তু তোমার ফেল আসতে পারে, ঠিক আছে? ক্রস দিলে তোমার ফেল আসতে পারে। তাহলে তুমি কি করবা, তুমি এটা থাকবে, ঠিক আছে? এটা তুমি ক্রস দিবা না, শুধুমাত্র 4-এ পূরণ করে দিবা। উপরে তোমার যেটা লেখা থাকবে, টিচাররা খাতা দেখার সময় শুধু দেখবে নিচেই সেই ক্ষোভটা পূরণ করা আছে কিনা। অন্য কোনো ক্ষোভ পূরণ করা থাকলে কিন্তু তারা নাম্বারটা কেটে দেয়, ঠিক আছে? তোমাকে ফেল দেখে দেবে। এজন্য অবশ্যই উপরে ঠিক রেখে তুমি নিচে ভুল গেলে তুমি প্রয়োজনে একটার জায়গা তুমি 3টা পূরণ করো, কিন্তু সঠিকটা রাখো। আশা করি বুঝাইতে পারছি। ভুলটা কোনো সময় ক্রস দিবা না, ভুলটা কোনো সময় ক্রস দেবা না, শুধুমাত্র সঠিকটা সেখানে থাকলে হয়েছে। আর উপরে সঠিক লেখার চেষ্টা করবা সবসময়। উপরে যদি ভুল লেখো এবং নিচে এরকম 2-3টে দাগায় দাও তাহলে কিন্তু তুমি 100% ফেল। এজন্য উপরে অবশ্যই সঠিক লেখা লাগবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে তোমার কোর্স অর্থাৎ পত্রকোট, এটা তোমরা পরীক্ষায় তোমার পত্রকোট কত দেখো। দেখো ইংরেজির জন্য 121101। কালকে যেহেতু ইতিহাস পরীক্ষা আছে তাহলে তোমাদের ইতিহাস পরীক্ষার জন্য হচ্ছে 131501 এবং ইসলামের ইতিহাসের জন্য হচ্ছে 131601। এটা তোমরা পরীক্ষায় প্রশ্ন দেওয়ার পরে লিখবা, তোমার প্রশ্নের উপরে লেখা থাকবে। এভাবে তোমরা পূরণ করবে। আশা করি বুঝাইতে পারছি যে একটা ভুল হলে এই যে এদিকে দেখো 9 হবে, 9 হবে, তোমরা দিয়ে দিচ্ছ মনে করো 7। তোমরা কখনোই 7-এ ক্রস দিবা না, তোমরা শুধুমাত্র 9টাও পূরণ করে দিবা। তোমার 7ও পূরণ করা থাকবে, 9ও পূরণ করা থাকবে। আশা করি বুঝাইতে পারছি। এখন আসো তুমি তোমার কভার পেজটা কিভাবে পূরণ করবে। দেখো কভার পেজ পূরণ করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ লিখতে হবে। শুধুমাত্র ডিগ্রি তৃতীয় বর্ষ লিখলে হবে না। তোমার কি লেখা লাগবে দেখো, ডিগ্রি, একটা ব্র্যাকেট দিয়ে তুমি পাস দিবা, ঠিক আছে? ডিগ্রি পাস তৃতীয় বর্ষ, ঠিক আছে? তৃতীয় বর্ষ। এরপরে কি লিখবা, সাল কত দিবা, সাল অবশ্যই দিবা 2024। 2026 দিলে কিন্তু তুমি 100-এ 100 ফেল, ঠিক আছে? 2026 দিলে তুমি 100-এ 100 ফেল। অবশ্যই তোমাকে 2024 দেওয়া লাগবে। দেখো তোমাদের 2024 সালে ডিগ্রি পাস লেখা আছে, কিন্তু তোমাদের রুটিনেই কিন্তু লেখা আছে, এই জন্য অবশ্যই 2024 দিবা। এরপরে কি আছে, বিষয়। বিষয়টা কি তোমার যে বিষয়ে পরীক্ষা সে বিষয়টা দিবা? না, অবশ্যই সে বিষয়টা দিবা না। কোন বিষয় দিবা, তোমার যে ডিপার্টমেন্ট, তুমি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ঠিক আছে? ডিগ্রির যে ডিপার্টমেন্টে তুমি স্টুডেন্ট সেই ডিপার্টমেন্টটা দিবা। এরপরে কি করবা, বিষয়ের নাম। এখানে তোমার সাবজেক্টের নামটা দিবা, তোমার যে পরীক্ষাটা হবে, যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার বিষয়ের নাম, ঠিক আছে? বিষয়, তাহলে কি পারলাম। এরপরে কি, বিষয় কোড। তোমার যে পরীক্ষাটা হচ্ছে সেই বিষয় কোডটা এখানে লিখে দিবা।
মনে করো 101 তোমার কোড, এই কোডটা এখানে লিখে দিবা। এরপরে পরীক্ষার তারিখ, পরীক্ষার তারিখ দেওয়া হয়ে গেলে তুমি এই জায়গা থেকে ক বিভাগ থেকেও লিখতে পারো, খ বিভাগ থেকেও লিখতে পারো, গ বিভাগ থেকেও লিখতে পারো। কিন্তু তোমার মার্ক সবচেয়ে বেশি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি প্রথমে ক বিভাগ লিখবা, এরপরে গ বিভাগ লিখবা, একেবারে শেষে গিয়ে খ বিভাগ। আশা করি বুঝাইতে পারছি। যারা ক বিভাগের পরে খ বিভাগ লেখে এদের তুলনায় কিন্তু যারা ক বিভাগের পরে গ বিভাগ লেখে তারা অনেক অনেক গুণ বেশি মার্ক বেশি পায়। তাই অবশ্যই ক বিভাগের পরে গ বিভাগ লেখার চেষ্টা করবো। খ বিভাগের প্রয়োজনে দুইটা প্রশ্ন থেকে যাবে, কিন্তু তারপরেও গ বিভাগ আগে শেষ করবা। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।